উনি যদি বলতেন যে আমি অপরাধ করছি, সেই অনুশোচনা ওনার মধ্যে নাই। আমাদের দুর্ভাগ্য 17 বছর 15 বছর ইনারাই ছিলেন। আমি ক্ষতিগ্রস্ত হিসাবে খুবই সচেতন ছিলাম যে আমার মামলা কাজ অগ্রগতি ঠিকমতো চলছে কিনা। আমরা সন্দিহান ছিলাম, মাঝে মাঝে আসতাম, কথা বলতাম, বাট আমি সন্তুষ্ট যে কাজ দ্রুত গতিতে চলতেছে। আমাদের বুঝতে হবে 17 বছর বা 16 বছর ফ্যাসিস্ট ছিল, সকল জায়গায় তারা জাল পাতানো, খুবই বৈরী পরিবেশে এই আইসিটিকে যেতে হচ্ছে। এবং আপনারা জানেন সহযোগিতার মানদণ্ড খুবই সন্তোষজনক ছিল না। আমি মনে করি এখন একটা পরিবেশ হয়েছে, সবাই বুঝতে পারছে যে অপরাধীকে দণ্ড দিতে হবে, এক্সাম্পল সৃষ্টি করতে হবে যাতে আগামীতে কখনো ফ্যাসিস্ট জন্ম না হয়। আমি ব্যক্তিগতভাবে আয়নাঘর নিয়ে 22 সালে বলা পড়তে খুবই বিপদে ছিলাম। আমার একটা মাথা ব্যথা ছিল, এটা প্রতিষ্ঠিত করতে হবে। সরজমিনে চিফ প্রসিকিউটর সহ আমরা ওখানে যাই, সম্পূর্ণ জিনিস বোঝানো হয়, কোন রুমে আমি ছিলাম, কোন রুমে আজমি সাহেব ছিল, কোন রুমে মুক্তিযোদ্ধা ইকবাল ভাই ছিল, মারুফ ভাই ছিল, সম্পূর্ণ বিস্তারিত সরজমিনে যাচাই করা। এখন মামলা ইনশাআল্লাহ আগামীকাল থেকে চলবে এবং দ্রুত নিষ্পত্তি হবে। আমি আশাবাদী এই শক্তি মানে আমাদের ন্যায়ের পক্ষে শক্তি বিজয় হবে এবং আমি মনে করি জনগণ ন্যায় বিচার পাবে। তবে একটা জিনিস রয়ে গেছে এখনও, দুর্বলতা, হতাশা। আমাদের আপা বলেন আমি চলে আসব, চুপ করে ঢুকে পড়বো বা এখনই ঢুকে পড়বো, এই হতাশা কাজ করে, আতঙ্ক কাজ করে। আমরা মনে করি এই আতঙ্কের জায়গা পার হয়ে যাবে, 2-1টা মামলা সাবমিট করলে একটা মনে হয় সব কিছু দৃশ্যমান হবে। ধন্যবাদ। সরকার তো চাইছে যে শেখ হাসিনা ফিরে আসুক এবং আনার জন্য চিঠিও দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আসলে এটা আতঙ্কের বিষয় হবে কেন? না, উনি যে মাঝে মাঝে গত পরশুদিনও দেখলাম অহেতুক মানুষকে বিব্রত করতেছেন। উনি যদি বলতেন যে আমি অপরাধ করছি, সেই অনুশোচনা ওনার মধ্যে নাই। অনৈতিক শাসক। আমাদের দুর্ভাগ্য 17 বছর 15 বছর ইনারাই ছিলেন। আমরা প্রতিবাদ করতে পারি নাই। আমি হালকা পাতলা প্রতিবাদ করে আমি জীবন সংকটে ছিলাম। আমরা চাই না এই ফ্যাসিস্ট আর জন্ম হোক, এই জন্য নানা রকম সংস্কার। মানে তার এই বলাটাকে আপনারা হুমকি হিসাবে দেখছেন? অবশ্যই হুমকি দেখছি। আমার পরিবার আতঙ্কগ্রস্ত থাকে, আবার আসলে তোমার কি হবে। পুরো জনগণ যারা মামলা করছি আমরা সবাই আমরা হুমকির মধ্যে থাকি। কোর্টে আসলে সমস্যা নাই, কিন্তু যেভাবে আসতে চাই সেটা আইনিভাবে। হ্যাঁ, ওনাকে আইনি প্রক্রিয়া আসতে হবে, আইনি প্রক্রিয়া আসতে হবে। বিচার আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের চিফ প্রসিকিউটর তিনি গত 2-1 দিন আগে বলেছেন যে তারা যখন আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন সেখানে বোমা পেতে রাখা হয়েছিল এবং এই আয়নাঘর ছিল কাদের কাছে? ডিফেন্সের লোকজনের কাছে ছিল, আর্মিদের কাছে, ডিজিএফআই এর কাছে, র্যাবের কাছে। সেইখানে বোমা রাখা হয়েছিল। আপনি সামরিক বাহিনীর সাবেক একজন কর্মকর্তা হিসাবে আপনার কাছে কি মনে হয়? আমি বলি এটা আর্মির কাছে ছিল না, এটা যে আমাদের র্যাব হেডকোয়ার্টার পাশে পুলিশের তত্ত্বাবধানে ছিল। আর আর্মির প্রতিনিধি ছিল না। আমি বলি ওখানে বোমা ছিল, মানে বোমা উদ্ধারকৃত বোমা ছিল। উদ্ধারকৃত বোমাগুলো রাখার একটা বিধান আছে, এটা রাখা যায় না, এটাকে এক্সপ্লোশন করে দিতে হয়। এটা হতে পারে উদ্দেশ্য প্রণীত, আমরা এটা জানি না। স্যাররা বলেন নাই এই কারণে, যেহেতু উপদেষ্টা ভিজিট করেন নাই, প্রধান উপদেষ্টা, বললে হয়তো বিব্রত অবস্থায় পড়বেন, দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবেন। দিন শেষে তো আমরা সবাই বাঙালি, বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, সব তো আমরাই। সুতরাং ভুলও হইতে পারে। তো খালি বিতর্ক না সরাইয়া আমরা একটা সমস্যার সমাধানের দিকে আসি। তাই ওই কথাই উনি বলতেছিলেন, বোমা রাখা হয়েছিল। বোমা এমনি উত্তপ্ত পরিবেশেও ব্লাস্ট হতে পারে, অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট হতে পারে, ভিতরে থাকার কথা না, যে ফিউজ থাকার কথা না, হয়তো এটা ছিল। আর এটা তো হলো ওরকম অরিজিনাল কমব্যাট বোমা না, মানে ওটা তো ওরকম বোমা না যে আমাদের কনভেনশনাল বোমা না। এগুলো হলো সব টেম্পোরারি বানানো এবং এটা যে কোনো সময় এক্সপ্রেশন আইডি বলে, যে কোনো সময় এক্সপ্রেশন হইতে পারে। তো ওইটা আতঙ্কের কিছু না, আমার মনে হয় সব আতঙ্ক পার হয়ে গেছি আমরা। জনগণ আপনাদের সবাইকে নিয়ে আমরা সামনে আগায় যাবো ইনশাল্লাহ, ন্যায় বিচার পাবো, সুন্দর দেশ হবে, স্বাধীনভাবে চলতে পারবো। ধন্যবাদ ভাই।